এমন একটি কুখ্যাত জেল যেখানে বিশ্বের বাঘা বাঘা সব মাফিয়াদের আস্তানা। সেই জেলে আয়োজন করা হতো ভয়ঙ্কর একটি গেম, যেখান থেকে জীবিত বেঁচে ফেরার চান্স মাত্র 1%। কিন্তু কি ঘটত সেই গেমে? একদিন সেখানেই আটকে পড়ে এই টাকলা। ভাইরে ভাই, সেখানে ঢুকেই এই পাগলা এমন লেভেলের তাণ্ডব চালায়, সবাই তাকে বাপ ডাকতে শুরু করে। তবে সে কিভাবে এই জেলে আসলো? এতগুলো মাফিয়াকে খতম করে সে কি পেরেছিল বাঁচতে? জানতে চোখ রাখুন আজকের গ্যাং কিলিং মিশনে। মুভির শুরুতে আমরা 2012 সালের আমেরিকাকে দেখতে পাই। সে সময় আমেরিকার ইকোনমি একদম ভেঙে পড়েছিল, যার ফলে সারা দেশ জুড়ে প্রচুর মানুষ রাতারাতি বেকার হয়ে যায়। আর এর ফলে দেশ জুড়ে ক্রাইমের পরিমাণ বেড়ে যায়। সরকার এই ক্রিমিনালদের সামাল দিতে দেশ জুড়ে অনেকগুলো প্রাইভেট জেল বানায়। এর মধ্যে আমাদের নিয়ে যাওয়া হয় টার্মিনাল আইল্যান্ড নামের এক কুখ্যাত প্রাইভেট জেলে। এই জেলে শুরু হয় এক ভয়ঙ্কর মরণ খেলা, যাকে বলে ডেথ রেস। নাম শুনেই বুঝতে পারছেন, এই রেস থেকে আউট হওয়া মানেই পৃথিবী থেকে আউট। মূলত এই রেসে যে গাড়িগুলো ব্যবহার করা যায় সেগুলো বিশেষভাবে কাস্টমাইজড, যেখানে ভারী ভারী সব ওয়েপেন সেট করা থাকে। আর এই রেস সরাসরি ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখানো হতো, যা থেকে সেই প্রাইভেট জেলের মালিকরা $মিলিয়ন কামাতো। এরপর আমাদের ডেথ রেসের লাস্ট রাউন্ড দেখানো হয়। তখন মাত্র 3 জন ড্রাইভার এই রেসে সার্ভাইভ করছিল। রেসে সবার আগে ছিল ফ্র্যাঙ্ক নামের একজন ড্রাইভার। তাকে আটকানোর জন্য পেছনের গাড়ি থেকে ড্রাইভার জো ফায়ার করতে থাকে। ফ্র্যাঙ্কও তার গাড়ি থেকে পাল্টা অ্যাটাক করছিল, কিন্তু এর মধ্যে তার গাড়ির ডিফেন্স সিস্টেম অফ হয়ে যায়। এদিকে জো আরেকজন ড্রাইভারকে খেয়ে দেয়। এখন রেসে অ্যালাইভ শুধু ফ্র্যাঙ্ক আর জো। সে যখন বুঝতে পারে ফ্র্যাঙ্কের ডিফেন্স সিস্টেম কাজ করছে না, এই সুযোগ কাজে লাগিয়ে সে পাগলের মতো ফায়ার করতে থাকে। এদিকে ফ্র্যাঙ্ক নিজেও বুঝতে পারে কেউ ইচ্ছে করে তার গাড়ির সমস্ত সিস্টেম ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, তাই সে তার পার্টনার কেসকে গাড়ি থেকে সেফলি বের করে দেয়। এরপর ফ্র্যাঙ্ক প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে ডেড লাইন পার করতে যায়। আর ঠিক তখনই জো মিসাইল অ্যাটাক করলে ফ্র্যাঙ্কের গাড়ি বিস্ফোরণ করে সেখানেই খতম হয়ে যায়। সিন পরিবর্তন হলে আমরা দেখি টাকলু জেসন স্ট্যাথামকে। সে একটা ফ্যাক্টরিতে কাজ করছিল, কিন্তু সরকার হঠাৎ এই ফ্যাক্টরি বন্ধ করার নোটিশ দেয়। ফলে এখানে কাজ করার সমস্ত ওয়ার্কার রাতারাতি বেকার হয়ে যায়। একটু পরেই পুলিশ অ্যানাউন্সমেন্ট করে সবাইকে ফ্যাক্টরি ছেড়ে বেরিয়ে যেতে বলে। এতে সবাই রেগে গিয়ে পুলিশের ওপর অ্যাটাক করে। শুরু হয় দুই পক্ষের মাঝে তুমুল লড়াই। পুলিশদের ওয়েপেন থাকায় তারা একে একে ওয়ার্কারদের পেটাতে শুরু করে। তবে এই পাগলা আবার কয়েকজন পুলিশকেই টপকে দেয়। যাই হোক, বাড়ি ফিরে আসলে আমরা জেসনের স্ত্রী আর তার ছোট্ট মেয়েকে দেখতে পাই। জেসন যখন ওপরে যায় তার মেয়ের সাথে কথা বলার জন্য, ঠিক তখনই সে নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। নিচে আসলে সে দেখে তার স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। কিছু বুঝে ওঠার আগেই সেই খুনি জেসনের মুখে স্প্রে মেরে অজ্ঞান করে দেয়। তবে শেষ সময় জেসন তার হাতটা দেখে ফেলে। জ্ঞান ফেরার পর জেসন তার সামনে পুলিশ দেখতে পায়। পুলিশ তার হাতে ছুরি দেখে নিজের স্ত্রীকে খুনের অপরাধে তাকে গ্রেপ্তার করে নেয়। এরপর জেসনকে সেই টার্মিনাল আইল্যান্ড জেলে নিয়ে আসা হয়। মূলত এই জেলে বিশ্বের সবথেকে খতরনাক সব কয়েদিকে রাখা হয়। জেসনকে যখন তার সেলে নিয়ে যায়, সেখানে আগে থেকে 3 জন কয়েদি ছিল। সেই কয়েদিগুলো তাকে হালকাভাবে নিয়ে তার সাথে পাকনামি করতে শুরু করে। গার্ডরা সেখান থেকে একটু দূরে যেতেই তারা প্রচণ্ড শব্দ শুনতে পায়। তারা সেলে ফিরে আসলে দেখে ইতিমধ্যেই জেসন সেই 3 জন কয়েদিকে খেয়ে দিয়েছে। এতে করে সেখানকার গার্ডরা বুঝে যায় জেসন কোন লেভেলের মাল। পরদিন জেসন যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল, কোচ নামের কয়েদি জিজ্ঞেস করে, এই লোকটি কে? তখন আরেকজন কয়েদির কথা শুনে আমরা জানতে পারি জেসন একসময় দুর্ধর্ষ একজন রেসার ছিল। সে একাই দেশের 3টে রেসের রেকর্ড ভেঙেছিল, কিন্তু লাইসেন্স কেড়ে নেওয়ায় তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। ঠিক তখনই কয়েকজন মাফিয়া কয়েদি এসে জেসনের সাথে পাকনামি করতে থাকে। প্যাচেঙ্কো নামের একজন বলে, এই কাপুরুষ লোকটা নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। জেসন তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। হাতের প্লেট দিয়েই তাদের পেটাতে শুরু করে। ভাইরে ভাই, একের পর এক সজোরে কিল ঘুষি মেরে তাদের নাক মুখ একদম ভেঙে দেয়। 4 দিক থেকে তারা অ্যাটাক করলেও জেসনের কোনো চুলো ছিঁড়তে পারে না। কিছুক্ষণের মধ্যেই সে একে একে তাদের সবাইকে নকডাউন করে দেয়। গার্ডরা বিষয়টা বুঝতে পারলে তারা জেসনকে ধরে সোজা জেল ওয়ার্ডেন হেনেসির কাছে নিয়ে যায়।
হেনেসি তখন বলে, আমাদের এই জেলে বিশ্বের সবথেকে কুখ্যাত সব কয়েদিকে রাখা হয়, আর তুমি যাদের মেরেছ তারা পুরো আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল করে, তাই সময় থাকতে নিজের জন্য একটা কফিন বানিয়ে রাখো। তবে যদি বেঁচে থেকে নিজের মেয়ের কাছে ফিরে যেতে চাও, তাহলে আমাদের ডেথ রেসের সবথেকে খতরনাক ড্রাইভার ফ্র্যাঙ্কের জায়গায় তোমাকে রেস করতে হবে। মূলত মুভির শুরুতেই আমরা দেখেছিলাম ফ্র্যাঙ্কের গাড়ি ব্লাস্ট করায় সে মারা গিয়েছে, তবে এই বিষয়টা কেউ জানে না, আর সে সবসময় মুখোশ পরে থাকায় তার ফেস কেউ দেখেনি। তাই তার জায়গায় যদি তুমি রেস করে 5 বার মিশন কমপ্লিট করো, তাহলে আমরা তোমাকে এই জেল থেকে মুক্তি দেব। জেসন তখন নিজের মেয়ের কথা ভেবে এই ডেথ রেস খেলতে রাজি হয়ে যায়। রেসের মাত্র 7 দিন বাকি ছিল। এরপর জেসন ফ্র্যাঙ্কের টিমের সাথে পরিচিত হয়, যেখানে কোচ নামের একজন তাকে গাড়ির সমস্ত রকম ওয়েপেন কিভাবে কাজ করে তা বুঝিয়ে দেয়। সবকিছু দেখার পর জেসন জিজ্ঞেস করে, গাড়ির মেশিন গানগুলোতে গুলি নেই কেন? তারা জানায় এটা শুধুমাত্র রেসের দিনেই পাওয়া যায়, আর এখানে সবকিছু হেনেসির কন্ট্রোলে। জেসন তখন বলে, ফ্র্যাঙ্ক কতজন রেসারকে মেরেছিল? তারা জানায় ফ্র্যাঙ্ক প্রায় 20 জনকে মেরেছিল, আর এই রেসে বেঁচে থাকার চান্স মাত্র 1%। এরপর সবাই যখন প্ল্যানিং করছিল, জেসন খেয়াল করে কিছু কয়েদির হাতে বিশেষ একটি ব্রেসলেট। এরকম ব্রেসলেট সে তার ওয়াইফের খুনির হাতে দেখেছিল। জেসনের বুঝতে বাকি থাকে না এর মধ্যে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে। অবশেষে রেসের দিন আসে। জেসন ফ্র্যাঙ্কের মাস্ক পরে গাড়ির দিকে এগিয়ে যায়। জেলের সমস্ত কয়েদিরা ফ্র্যাঙ্ক বলে চিৎকার করতে থাকে। 10 মিনিটে রেস শুরু হবে। এই রেস 3টে স্টেজে হবে। কোচ তখন জেসনকে জানায় হেনেসি দ্বিতীয় স্টেজে সব হাতিয়ার অ্যাক্টিভেট করবে, তাই যে আগে পৌঁছাবে তার হাতিয়ার সবার আগে অন হবে। রেস শুরু হয়। প্রথমেই একে অপরকে অ্যাটাক করে সবাই এগোতে থাকে, কারণ তখনও কারো হাতিয়ার অ্যাক্টিভেট হয়নি। ফ্র্যাঙ্ক পিছিয়ে পড়লে অডিয়েন্সরা হতাশ হয়ে যায়। 1 নম্বরে চলে আসে প্যাচেঙ্কো। এবার জেসনের পার্টনার কেস একটা শর্টকাট রাস্তা বলে দেয়। জেসন সেটা নিয়ে সবার আগে এগিয়ে যায়। এই দেখে জো তার পাশে এসে জোরে ধাক্কা মারে। জেসন কন্ট্রোল হারিয়ে ফেলে। কেস তখন আরেকটা শর্টকাট বলে। জেসন সাথে সাথে সেই পথে গিয়ে আবারও এগিয়ে যায়। এবার ওয়ার্ডেন অ্যাট্যাক আর ডিফেন্স রাউন্ড শুরু করে। কেস নিয়ম বুঝিয়ে দেয়, তলোয়ার সিম্বলের ওপর দিয়ে গেলে গাড়ির ওয়েপেন অ্যাক্টিভেট হবে, শিল্ডের ওপর দিয়ে গেলে ধোঁয়া আর তেল পাওয়া যাবে যা ডিফেন্সের কাজ করবে, আর ডেথ হেড সিম্বল দিয়ে গেলে রাস্তার নিচ থেকে ভয়ঙ্কর সব ফাঁদ বেরিয়ে আসবে যা গাড়ি আর ড্রাইভারকে সাফাই করে দেবে। জেসন তলোয়ারের ওপর দিয়ে গাড়ি নিয়ে হাতিয়ার অ্যাক্টিভেট করে, কিন্তু গুলি করতে গিয়ে দেখে মেশিন গান কাজ করছে না। অন্য ড্রাইভাররা তার ওপর গুলি চালাচ্ছে। এদিকে ওয়ার্ডেন ডেথ হেড অন করে দেয়। তখনই একটা ড্রাইভার ডেথ হেডের ওপর দিয়ে যায়, আর সাথে সাথে রাস্তার নিচ থেকে ভয়ঙ্কর অস্ত্র বেরিয়ে তাকে নকডাউন করে কেটে ফেলে। ওদিকে বাকি ড্রাইভাররা নিজেদের মধ্যে ফাইট করে অনেকেই এলিমিনেট হয়ে যায়। প্যাচেঙ্কো নামের ড্রাইভারটি জেসনকে ইশারা করে তার ব্রেসলেট দেখায়। এই দেখে জেসনের বুঝতে বাকি থাকে না প্যাচেঙ্কো তার ওয়াইফকে মেরেছিল। এর মধ্যে জো এসে জেসনের গাড়িতে সজোরে অ্যাটাক করে। এতে প্রথম রাউন্ডে জেসন সবার পিছনে পড়ে যায়। এরপর জেসন সোজা হেনেসির কাছে গিয়ে বলে, আমি কাল রেস করব না, কারণ তুমি নিজের চেলাকে দিয়েই আমার ওয়াইফকে মেরেছ। এরপর আমাকে বাধ্য করেছ এই ডেথ গেম খেলতে। হেনেসি তখন জেসনকে তার মেয়ের ছবি দেখায়, যেখানে তার মেয়ে অন্য একটা লোকের কোলে। জেসন বুঝে যায় উল্টোপাল্টা কিছু করলে তার মেয়ের বিপদ হতে পারে। সেদিন রাতে জেসন প্যাচেঙ্কোর আস্তানায় ঢুকে পড়ে। জেসনকে দেখে তার চেলা মাথায় আঘাত করলে জেসন নিচে পড়ে যায়। একজন তার গলায় শিকলের ফাঁস লাগিয়ে ধরে। তখন প্যাচেঙ্কো এসে বলে, আমি তোর ওয়াইফকে মেরেছি, কি করবি? এই বলে সে জেসনের মুখে ঘুষি মারে। এর মধ্যে জেসনের টিমের একজন এসে প্যাচেঙ্কোর পিঠে পেন ঢুকিয়ে দেয়। এই সুযোগে জেসন একটা সিলিন্ডার তুলে প্যাচেঙ্কোর চেলাকে খেতে দেয়। এরপর জেসন প্যাচেঙ্কোকে অ্যাটাক করে। তাকে চেলারা বাঁচাতে এলে জেসন তাদের ফাটাফাট মেরে ডাউন করতে থাকে। এরপর যখন প্যাচেঙ্কোকে খেতে দিবে, ঠিক তখনই সেখানে জেলের গার্ডরা চলে আসে। পরদিন স্টেজ 2 শুরু হয়। এখন বেঁচে আছে 6 জন ড্রাইভার। রেস শুরু হলে সবাই এগিয়ে যায়, কিন্তু জেসন গাড়ি স্টার্ট দেয় না। ওরা অনেক দূর যাওয়ার পর সে ধীরে ধীরে গাড়ি স্টার্ট দেয়। সে কেসকে জিজ্ঞেস করে, ফ্র্যাঙ্ককে কি তুমি মেরেছিলে? কেস স্বীকার করে। হেনেসির কথায় সে ফ্র্যাঙ্কের গাড়ির ওয়েপন সিস্টেম ডিসেবল করে দিয়েছিল। এতে জেসন বুঝে যায় হেনেসি তাকে কোনোভাবে এই জেল থেকে বেরোতে দেবে না। এরপর জেসন প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে প্যাচেঙ্কোকে টার্গেট করে। হাতিয়ার আর ডিফেন্স সিম্বল অ্যাক্টিভেট হয়ে গেলে জেসন হাতিয়ার নেয়। মুহূর্তে সে প্যাচেঙ্কোর ওপর এলোপাথারি ফায়ারিং করে তাকে ড্যামেজ দেয়। তারপর আবার গাড়ি ঘুরিয়ে ঢাল নিয়ে ডিফেন্স অ্যাক্টিভেট করে ধোঁয়া ছেড়ে দেয়। ধোঁয়ায় কিছু না দেখতে পেয়ে প্যাচেঙ্কোর গাড়ি বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে যায়। এরপর জেসন গাড়ি থেকে নেমে প্যাচেঙ্কোর ঘাড় মোটকে তাকে সাফাই করে। তবে এই গেমে গাড়ি থেকে বেরোনো কোনো রুলস ছিল না। এতে হেনেসি ভীষণ রেগে যায়।
সে তার একটা বিশাল মনস্টার ট্রাক বের করে, যা মুহূর্তে দুটো গাড়িকে উড়িয়ে দেয়। এরপর আরও গোলাবারুদ নিয়ে হামলা শুরু করে। দেখতে দেখতে সেটা সব গাড়িকে পিষে মেরে ফেলে। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু জো আর জেসন। মনস্টার ট্রাকটা এবার জোয়ের গাড়িতে ফায়ার করে, তাতে জোয়ের পার্টনার মারা যায়। জেসন কোচকে বলে জোয়ের সাথে কথা বলিয়ে দিতে। সে জোকে বলে, আমি ফ্র্যাঙ্ক বলছি, আমাদের দুজনের বাঁচার একটাই রাস্তা, একসাথে লড়াই করা। জেসনের কথায় জো রাজি হয়। মনস্টার ট্রাক তাদের ওপর আগুন ছুটছিল। তারা দুজনে বুদ্ধি করে মনস্টার গাড়িটাকে মাঝখানে রেখে দুই সাইড দিয়ে এগোতে থাকে। সামনে যখন ডেথ হেড সিম্বল আসে, তারা স্পিড বাড়িয়ে সেটা ক্রস করে এবং দুজনেই তাদের গাড়ির চাকা সামান্য টাচ করিয়ে দেয়। এতে ডেথ হেড অ্যাক্টিভেট হয়ে যায়। রাস্তার নিচ থেকে খতরনাক অস্ত্র বেরিয়ে এসে মনস্টার ট্রাকটার নিচে আঘাত করে। সাথে সাথে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে বিশাল ব্লাস্ট করে। এটা দেখে হেনিসি রাগে ফেটে পড়ে এবং আজকের মতো রেস বন্ধ করে দেয়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, ম্যাম এবার কি করব? হেনিসি বলে, জেসনকে মেরে ফেলো। অফিসার বলে, মানে আপনি ফ্র্যাঙ্ককে মারতে চান? হেনিসি বলে, না, ফ্র্যাঙ্ক বলে কেউ নেই। ফ্র্যাঙ্ক অমর, মরবে ওই ভেতরের মানুষটা। ফ্র্যাঙ্ক শুধুই একটা মাস্ক, এরপর নতুন কেউ ওটা পরবে। এরপর হেনিসি সব কয়েদিদের সামনে ভাষণ দেয়। এই সুযোগে পুলিশ অফিসারটা লুকিয়ে জেসনের গাড়ির নিচে একটা বোমা ফিট করে দেয়। সবাই গাড়ির কাছে আসে। জেসন তার টিমকে বলে, আমার রিজার্ভ ট্যাঙ্কে আরও আধা গ্যালন তেল দাও। মেকানিক বলে, আগেই ৩৫ গ্যালন আছে, আরও কেন? কোচ বলে, ও যা চাইছে দিয়ে দাও, এই তেলে দিয়ে সে কি করবে তা সামনেই দেখতে পাবেন। রেস শুরুর আগে জেসন জোয়ের সাথে তার গ্যারেজে দেখা করতে যায়। জো বলে, তোর খুব সাহস, আমার আড্ডায় পা দিয়েছিস, এই রেস একমাত্র আমিই জিতব। জেসন বলে, ফ্র্যাঙ্কো এটাই ভাবছে। জো রেগে গিয়ে বলে, আজকের পর তুই আর আমার গ্যারেজে আসবি না। জেসন তখন বলে, তোমার ফ্র্যাঙ্কের সাথে কথা বলে নেওয়া উচিত। এরপর তারা সবার আড়ালে কিছু একটা পরিকল্পনা করে। সেটা কি তা আমরা ভিডিওর সামনে জানতে পারবো। এরপর ওয়ার্ডেন জেসনকে তার রিলিজ পেপার দেয় এবং বলে, জিতলে তুমি এই জেল থেকে মুক্তি পাবে, কিন্তু আমি চাই তুমি জিতে গেলেও এখানেই রেস করো। বাইরে তুমি মেয়েকে ভালো জীবন দিতে পারবে না, কিন্তু এখানে তুমি বিখ্যাত হয়ে থাকবে। জেসন কিছু না বলেই সে পেপার নিয়ে চলে যায়। শুরু হয় রাউন্ড 3, ফাইনাল রেস। এখন বেঁচে আছে শুধু ফ্র্যাঙ্ক আর জো। জোয়ের নতুন পার্টনার এসে তার সাথে পাকনামি করতে থাকে। জো তাকে থেরাপি দিয়ে চুপ করিয়ে দেয়, কারণ এখন তার একমাত্র লক্ষ্য ফ্র্যাঙ্ককে খতম করা। এদিকে জেসন গাড়িতে বসলে কেস বলে, হেনিসি আমাকে বলেছে তুমি রেস জেতার কাছাকাছি গেলে যে কোনো অবস্থায় তোমাকে আটকাতে। জেসন বলে, তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। কেসও বুঝতে পারে জেসন এবার বড়সড় কোনো ক্যাচাল করবে। রেস শুরু হয়। দুজনেই প্রচণ্ড গতিতে চালাতে শুরু করে। সামনে তলোয়ার সিম্বল এলে জেসন সেটা নেয়, কিন্তু পুলিশ অফিসার কন্ট্রোল রুম থেকে সেটা বন্ধ করে দেয়। কিন্তু জো তলোয়ার সিম্বল টাচ করতেই সেটা অন করে দেওয়া হয়। জেসনের হাতিয়ার কাজ করে না, কিন্তু অন্যদিকে জো জেসনকে ফায়ার করতে থাকে। এবার ঢাল আসলে জেসনের বেলায় সেটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু জোয়ের বেলায় অন হয়। জোয়ের মুহুমুহু বুলেটে জেসনের গাড়ি ঝাঁঝরা হতে থাকে। জেসন কেসকে বলে, গাড়ির পেছনের আর্মার খুলে দাও, যেমনটা ফ্র্যাঙ্কের বেলায় করেছিলে। কেস তার কথা মতো আর্মার খুলে দেয়, কিন্তু আর্মারটা জোয়ের গায়ে লাগে না। জো পাশ কাটিয়ে বেরিয়ে যায়। এবার জেসনের সামনে আবার ঢাল আসে। জো সেটার ওপর দিয়ে যাওয়ার আগেই জেসন সেটাকে ফায়ার করে উড়িয়ে দেয়। জেসনের টিম হতাশ হয়ে পড়ে। ওদিকে ওয়ার্ডেন পুলিশকে বলে, বোমার রিমোট রেডি রাখো। জো জেসনকে ইশারা করে বলে, তোর সময় শেষ। এই বলে সে মিসাইল ফায়ার করে, কিন্তু সেটা জেসনের দিকে নয়, বরং জেসনের গাড়ির উপর দিয়ে সোজা গিয়ে লাগে জেলের দেওয়ালে। বিশাল ব্লাস্টে জেলের দেওয়াল উড়ে যায়। জেসন আর জো সেই ভাঙা দেওয়াল দিয়ে সরু রাস্তা ধরে জেলের বাইরে বেরিয়ে যায়, মানে তারা পালাচ্ছে। জেসনের টিম আনন্দে চিৎকার করে ওঠে। পুলিশ অবাক হয়ে যায়। ওয়ার্ডেন তক্ষুনি তাদের ধরার অর্ডার দেয়, কিন্তু ততক্ষণে তারা অনেক দূর। পুলিশরা চিন্তায় পড়ে যায়, কারণ 7 কোটি দর্শক লাইভ দেখছে। ওয়ার্ডেন ব্রডকাস্ট বন্ধ করে দেয়। জো বলে, ভালোই হলো তুই কথা বলতে এসেছিলি। জেসন বলে, হেনিসি এবার বুঝলো আমি কে। পুলিশরা তাদের ধরতে না পেরে ওয়ার্ডেন রেগে বোমার রিমোট নিয়ে প্রেস করে, কিন্তু বোমা ফাটে না। সে তখন হেলিকপ্টার পাঠানোর অর্ডার দেয়। কেস জেসনকে জিজ্ঞেস করে, তোমার আসল পরিচয় কি? জেসন ফাইনালি তার নাম বলে। কেস জানায় পুলিশরা ঠিক পেছনেই। জেসন বলে, দেখ এবার হবে আসল খেলা। এই বলে সে তার ৩৫ গ্যালনের রিজার্ভ তেলের ট্যাঙ্কটা খুলে দেয়। সেটা পেছনের পুলিশের গাড়িতে লেগে বিশাল ব্লাস্ট হয়ে পুলিশরা ডাউন হয়ে যায়। কেস বুঝতে পারে এটাই ছিল তাদের গোপন প্ল্যান। কোচ তখন বলে, এই আধা গ্যালন তেল তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। কংগ্রাচুলেশনস ফ্র্যাঙ্ক। তারা ফাইনাল গেট পার করে।
কিন্তু পুলিশ টাওয়ার থেকে গুলি করতে থাকে। জোয়ের নতুন ন্যাভিগেটরের গায়ে গুলি লাগে। হেলিকপ্টার কাছে চলে এলে জেসন জোকে আলাদা রাস্তায় যেতে বলে। ওয়ার্ডেন জোকে ছেড়ে জেসনের পিছু নিতে বলে। জেসন তখন চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়, আর কেস ফ্র্যাঙ্কের ড্রেস পরা অবস্থায় গাড়ি চালাতে থাকে। হেলিকপ্টার সামনে বোমা ফেললে গাড়ি থেমে যায়। পুলিশরা ফ্র্যাঙ্ক ভেবে কেসকে ধরে নিয়ে যায়। তারা জানত না মাস্কের নিচে কেস আছে। জেসন দূর থেকে দেখে। জো এসে জেসনকে বলে, প্ল্যানটা দারুণ ছিল বস, চল এবার যাই। তারা একটা চলন্ত মালগাড়িতে উঠে পড়ে। জো বলে, আমি মায়ামি যাব। জেসন বলে, আমিও তোর সাথে সেখানেই দেখা করব, কিন্তু আগে আমার মেয়েকে নিয়ে আসব। তবে তাদের একটা আফসোস থেকে যায় যে হেনিসির কিছু করতে পারল না। মুভির শেষে দেখানো হয় পুলিশ অফিসার হেনিসিকে বলছে, ফ্র্যাঙ্ক ধরা পড়েছে, টিআরপি আকাশ ছুঁই, আপনার জন্য উপহার এসেছে। হেনিসি গর্ব করে বলে, আমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস কারও নাই। সে উপহারের বাক্সটা খোলে। ভেতরে দেখা যায় সেই বোমাটা যেটা সে জেসনের গাড়িতে ফিট করেছিল। কোচ সেটা দেখতে পেয়ে খুলে রেখেছিল এবং সেটাই গিফট হিসাবে পাঠিয়েছে। কোচ রিমোট প্রেস করে আর সাথে সাথে বিশাল ব্লাস্টে হেনিসি আর সেই পুলিশ অফিসারের খেল খতম হয়ে যায়। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। মেক্সিকোর একটা বড় গ্যারেজে জো আর জেসন গাড়ি ঠিক করছে। তখন একটা গাড়ি এসে থামে। আর এখানেই শেষ হয় আজকের মিশন। আপনারা যদি এই পাগলার পরবর্তী মিশন দেখতে চান, নেক্সট পার্ট লিখে জানিয়ে দিন।